আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে দেখাবো bdjobs-এ কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে। আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে অথবা সরকারি কোম্পানিগুলোতে জব পেতে যাচ্ছেন এবং সুনামধন্য কোম্পানিতে যারা জব পেতে যাচ্ছেন বাংলাদেশের মধ্যে, তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি একটি আইটি বিষয়ক স্কিল থাকে আপনার, এবং আপনি যদি গ্রাফিক ডিজাইন অথবা ডিজিটাল মার্কেটিং অথবা ভিডিও এডিটিংয়ে খুব এক্সপার্ট হয়ে থাকেন, অথবা আপনি যদি যে কোনো একটি টপিকের উপর খুব এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে বিডি জবসের মাধ্যমে আপনি বাংলাদেশের বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে এবং বিভিন্ন স্বনামধন্য কোম্পানিতে আপনি অতি সহজেই জব পেয়ে যাবেন আপনি যদি একটু চেষ্টা করেন। আপনি যদি বিডি জবসের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে মাত্র 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ টানা ইন্টারভিউর জন্য রিকোয়েস্ট করেন অথবা জব অফার পাঠান, তাহলে কিন্তু আপনি অতি শীঘ্রই আপনি জব পেয়ে যাবেন। আপনার কিন্তু ইন্টারভিউ কল চলে আসবে বিডি জবস থেকে। সো আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিডি জবস থেকে কাজ পাওয়ার জন্য অথবা চাকরি পাওয়ার জন্য কিভাবে কমপ্লিট একটি প্রোফাইল সেট আপ করবেন। আজকের এই টিউটোরিয়ালটি আমি ধাপে ধাপে দেখাবো। সো আমরা এখান থেকে বিডি জবসের অ্যাকাউন্ট তৈরি করা শুরু করে দিচ্ছি। আমরা চলে আসবো bdjobs.com-এ। বিডি জবস লিখে সার্চ করলাম, এই তো চলে আসলো। এখান থেকে আমি এখানে ক্লিক করে ঢুকবো প্রথম লিঙ্কটার মধ্যে, bdjobs.com, এই লিঙ্কটার মধ্যে আমি ক্লিক করব। সো দেখেন এখান থেকে আমরা একটি ইন্টারফেস চলে আসছি। এটি হচ্ছে বিডি জবসের নিউজ ফিড অথবা ইন্টারফেস বলতে পারেন। এখান থেকে আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে, সাইন ইন অর ক্রিয়েট অ্যাকাউন্ট। সো সাইন ইনে আমি ক্লিক করে দিব। এখান থেকে এই দেখেন, এখান থেকে যারা কোম্পানির মালিক বা কোম্পানির ওনার বা যারা এমপ্লয়ি খুঁজতেছে, তারা এখান থেকে এমপ্লয়ার হিসেবে জয়েন করবে। আর আমরা যারা বাংলাদেশে বিভিন্ন কোম্পানিতে জব করার জন্য খুঁজতেছি, বিভিন্ন কোম্পানি খুঁজতেছি জব করার জন্য, তারা এখান থেকে ক্রিয়েট করব মাই বিডি জবস থেকে। সো আমি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিচ্ছি, যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই। সো আমি এখান থেকে এই অ্যাডটি ক্রস করে দিব। ওকে, সো এটা এখান থেকে লোডিং হবে। সো আমরা বিডি জবসের অ্যাকাউন্টে এখান থেকে ঢুকবো। সো দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্ট থেকে আসার পরে আমাদের এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনি কি স্পেশাল স্কিল্ড ক্যাটাগরি, নাকি আপনাকে প্রতিবন্ধী, নাকি নাকি প্রতিবন্ধীদের জন্য এটা স্পেশাল স্কিল্ড ক্যাটাগরির জন্য এটা, যারা নার্স, প্যাথোলজিস্ট, ড্রাইভার, মেকানিক, ইলেকট্রিশিয়ান, ওদের জন্য এটা। এরপর হচ্ছে জেনারেল ক্যাটাগরি, যারা লেকচারার, মার্চেন্ডাইজার, ম্যানেজার, প্রজেক্ট। সো আমরা জেনারেল ক্যাটাগরিতে আমরা অ্যাকাউন্ট খুলবো। সো ক্রিয়েট অ্যাকাউন্ট আমি এখান থেকে ক্লিক করে দেই। এই তো, সো এখানে আমাদের নাম লিখতে হবে, আমরা যে নামে অ্যাকাউন্ট খুলবো। সো আমি আমার এনআইডি কার্ড অনুসারে নামটি লিখে দিব। অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুসারে একুরেট নামটা লিখবেন। এখান থেকে আমরা জেন্ডার সিলেক্ট করে দিলাম মেল। এবার এখান থেকে আপনার যে কোনো একটি স্কিল আপনি সিলেক্ট করে নেবেন। যেমন আমি হচ্ছি আপনার ডিজাইনার, সো আমি ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ দিতে পারি, অথবা আমি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ পারি। সো এখান থেকে দেখি ডিজিটাল মার্কেটিংয়ের কোনো কিছু আছে কি না, না থাকলে আমরা এখান থেকে আইটিও দিতে পারি। এরপর দেখি এখান থেকে মার্কেটিং অ্যান্ড সেলস, মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট, ইভেন্ট ম্যানেজমেন্ট, এটাও দিতে পারি। ঠিক আছে, আমরা মার্কেটিং অ্যান্ড সেলস দিয়ে দিলাম। এখানে আমাদের ইমেল অ্যাড্রেস দিতে হবে, আমরা আমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। টিমটি ক্রস করে দেই .com, hello.mahmudimran@gmail.com। সো এখান থেকে আমরা ইমেলটি এখানে বসিয়ে দিলাম। এবার এখানে আমাদের একটি ফোন নাম্বার, ভ্যালিড ফোন নাম্বার বসাতে হবে। এখান থেকে আমরা 0 দিয়ে শুরু করব, যেহেতু বাংলাদেশে 01946799257। সো আমি এখানে একটি নাম্বার বসিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা অ্যাকাউন্টে লগ ইন করার সময় আমাদের ইউজার আইডি কি ইমেল থাকবে নাকি মোবাইল থাকবে, এখানে সেটি সিলেক্ট করে দিতে বলছে। সো আমরা এখান থেকে ইউজার আইডি ইমেল সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি একটু হার্ড পাসওয়ার্ড দিলে ভালো। আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি 8 অক্ষরের হলে ভালো। এই তো একটি স্ট্রং পাসওয়ার্ড আপনি দিয়ে দিবেন।
এই তো এবার 7-5-12 হয়, এখানে একটা ক্যাপচার মতন কমপ্লিট করতে বলছে। এখান থেকে এগ্রি করে দিবেন, এটাও এগ্রি করে দিবেন, জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন সব কিছু ঠিকঠাক থাকলে। এই দেখেন আমরা এখানে নাম দিয়ে দিলাম, আমাদের একটি স্কিল সেট আপ করে দিলাম। আমরা চাইলে পরবর্তীতে এগুলো চেঞ্জ করতে পারবো, এগুলো কোনো সমস্যা নেই। জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে আমি ক্লিক করে দিই। সো দেখেন আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাচ্ছে, আমরা এটা সেভ করে রাখতে পারি গুগলে। সো এবার আমাদের ইমেইলে একটি ওটিপি যাবে, এই ওটিপিটি আমাদের বসিয়ে দিতে হবে বিডি জবসের এখানে। সো আমরা এখান থেকে ইমেলটি বের করব, আমাদের জিমেলে চলে যাব, এখান থেকে আমরা জিমেলে চলে আসি। এখানে আমাদের একটা ওটিপি ওরা সেন্ড করেছে, ওটিপিটি আমাদের এখানে বসিয়ে দিতে হবে। এই তো এটি লোডিং হচ্ছে আমাদের জিমেলটা। এখান থেকে একটু ওয়েট করি, জিমেলটা লোডিং হতে একটু টাইম নিবে। এখান থেকে জিমেল লোডিং হয়ে গেছে, এখান থেকে আমাদের বিডিজবসের এখানে আমরা ক্লিক করব। সো দেখি এই যে এই নাম্বারটি আমরা এখান থেকে কপি করে আমরা এখানে বসিয়ে দিব। এই তো বসিয়ে দিলাম। এবার আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব। সো এখানে দেখেন গুগল থেকে বিজ্ঞাপন দেখাচ্ছে, এগুলোতে আমরা ক্লিক করব না। সো এখান থেকে আমাদের কিছু বেসিক সেট আপ দিতে হবে। আমরা জাস্ট এখান থেকে ডিস্ট্রিক্ট দিয়ে দিই, আমাদের ডিস্ট্রিক্ট হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আপাততই, আমার হোম ডিস্ট্রিক্ট দিয়ে দিচ্ছি ব্রাহ্মণবাড়িয়া সদর। পোস্ট অফিস দিয়ে দিব ব্রাহ্মণবাড়িয়া সদর। সেখান থেকে হাউস দিয়ে দিই, হাউস হচ্ছে 26/1। এখান থেকে একুরেট ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করবেন। হাউস 26/1 রোড, মদক বাড়ির মোড়, ডুবলি ওয়েস্ট মেড্ডা। এই তো আমরা আমাদের ঠিকানাটা এখানে বসিয়ে দিলাম। এগুলো অ্যাকচুয়ালি ম্যান্ডেটরি বিষয় না, আমরা জাস্ট এখানে একটা অল্টারনেটিভ নাম্বার বসিয়ে দিব, যে নাম্বারটি আমাদের অল্টারনেটিভ নাম্বার হিসেবে থাকবে। আমরা জাস্ট এখান থেকে নেক্সট করে দিলাম। সো এখন কথা হচ্ছে এখান থেকে আমরা এই এজ দিব না, এগুলো আমরা এখান থেকে কোনোটাই সেট আপ করবো না আর, ঠিক আছে? কারণ এখান থেকে আপনার যে সেট আপগুলো এগুলো হচ্ছে খুব বেসিক একটা সেট আপ। সো আমরা এখান থেকে কোনো প্রকার সেট আপ করবো না। আমরা এখান থেকে চলে আসবো কোথায়, bdjobs.com-এ। আমরা এখান থেকে চলে আসবো, আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? এই সেট আপগুলো করতে গেলে বিডি জবসের একটা সমস্যা আছে কি, এই সেট আপগুলো দিন শেষে আপনি সবগুলো সেট আপ করবেন কিন্তু সবগুলো সেট আপ কিন্তু নিবে না ওরা, আবার আপনার পুনরায় আবার সেট আপ করে নিতে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কোথা থেকে সেট আপ করবো? সো bdjobs.com এর লোগোতে আমি ক্লিক করার পর এই ইন্টারফেস নিয়ে এসেছে। আমরা জাস্ট এখান থেকে ক্লিক করব, এডিট রিজমে ক্লিক করব এখান থেকে। এই তো এডিট রিজমে চলে আসলাম। এখান থেকে হচ্ছে আমাদের যা যা সেট আপ করা দরকার সব কিছু আমরা সেট আপ করে নিব। আর এটা হচ্ছে কি আমাদের অ্যাকাউন্টটা, জাস্ট এটা দরকার নেই আমাদের। এখান থেকে আমাদের সব কিছু সেট আপ করতে হবে, আমাদের যা যা দরকার আছে সব কিছু আমাদের এখান থেকে সেট আপ করে নিতে হবে, ঠিক আছে? এই যে এই প্রোফাইলটা আছে, আমরা জাস্ট ভিউ প্রোফাইলে ক্লিক করি। সো দেখেন এখান থেকে আমাদের অনেকগুলো স্টেপ বাকি আছে, এখানে জাস্ট 20% কমপ্লিট হয়েছে আমাদের প্রোফাইল। সো এখানে আমাদের সব কিছু কমপ্লিট করতে হবে, ঠিক আছে? আমাদের সিবিটা তৈরি করতে হবে, কারণ যে সিবির মাধ্যমে আমরা বিডি জবস থেকে চাকরি পাবো, ঠিক আছে? সো এই সিবিটা আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। আমরা ড্যাশবোর্ডে চলে আসি, দেখি ড্যাশবোর্ডে কী কী অপশন আছে। ড্যাশবোর্ডে হচ্ছে কতজন আমার সিবিটা ভিউ করেছে, কতজন আমাদের ইমেলটা ভিউ করেছে, সেগুলো আমরা দেখতে পারবো। এখান থেকে 20% কমপ্লিট করেছি, এই সবগুলো আমাদের আস্তে 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 কমপ্লিট করতে হবে বিডি জবস অ্যাকাউন্ট তৈরি করার পর। কিন্তু এখন কিন্তু আমাদের বিডি জবসের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গিয়েছে। এখান থেকে আমাদের ভিডিও সিবি লাগবে, একটা কাস্টমাইজ সিবি লাগবে, যে সিবিটাকে আমরা ক্যানভা দিয়ে ডিজাইন করে নেব। এরপর হচ্ছে আমাদের ইমেল করার সময় কী টাইপের কোন সিবিটা যাবে, ওই সিবিটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো, বা এখান থেকে কোনো কোম্পানিকে বিডি জবস থেকে ইমেল করতে চাইলে ইমেল করতে পারবো। এরপর হচ্ছে ইনভাইটেশন, কোনো কোম্পানি থেকে আমাদের যদি ইনভাইটেশন আসে তাহলে এখানে আমাদের এগুলো দেখা যাবে। মাই অ্যাক্টিভিটিতে আমরা কয়টা জবে অ্যাপ্লাই করেছি সব কিছু দেখা যাবে।
এটা দেখেন মাই অ্যাক্টিভিটি থেকে আমরা কয়টা জবের মধ্যে অ্যাপ্লাই করেছি সেগুলো দেখা যাবে, কয়টা জবের মধ্যে আমরা ইমেল করেছি সেগুলো দেখা যাবে, ঠিক আছে। সো এখনও দেখেন এখন নো জব অ্যাপ্লাইড, মানে আমরা এখনও কোনো জবে অ্যাপ্লাই করিনি। কয়টা জব আমরা শর্ট লিস্ট রেখেছি সেগুলো দেখা যাবে, কয়টা কোম্পানিকে আমরা ফলো দিয়ে রেখেছি সেটা দেখা যাবে। এরপর ট্রানজ্যাকশন ওভারভিউ এগুলো আমাদের দরকার নেই। এখান থেকে পয়েন্ট অ্যান্ড রিওয়ার্ডস মাই পয়েন্টস, এগুলো হচ্ছে বিডি জবসের পয়েন্টস, এগুলো আমাদের দরকার নেই। এমপ্লয়ার ভিউড রিজুম, যে কয়জনকে আমরা যাদেরকে আমরা সিবি পাঠাইছি তারা কয়জন আমাদের সিবিটা ভিউ করেছে, তো ওইগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। হচ্ছে অ্যাসেসমেন্ট হেল্প দরকার পড়লে এখান থেকে নিতে পারবো। পার্সোনালাইজেশন, এসএমএস জব অ্যালার্ট, আমরা যদি চাই যে আমাদের মোবাইলে এসএমএস আসবে জব অ্যালার্টের, তাহলে সেটা নিতে পারবো। মাই ট্রেনিং থেকে আমরা বিভিন্ন টাইপের ছোটোখাটো ট্রেনিংগুলো নিতে পারবো মাই ট্রেনিং থেকে, বাট এখান থেকে কোনো ট্রেনিং এর নেই। এখান থেকে চলে আসি, এখান থেকে আমাদের কোর্স করতে হবে যদি মাই ট্রেনিং নিতে চাই, তাহলে এগুলো আমাদের দরকার নেই। আমি আপনাদেরকে কমপ্লিট মেথড শিখিয়ে দিব কীভাবে আপনি বিডি জবস থেকে খুব সহজে জব পেয়ে যাবেন। আপনি বিশ্বাস করুন আর না করুন, 1 থেকে 2 সপ্তাহের মধ্যে জব পাওয়া কোনো ব্যাপারই না, আপনি যদি ভালো স্কিলড পারসন হয়ে থাকেন, ঠিক আছে। 1 থেকে 2 সপ্তাহের মধ্যে ঢাকার কোনো একটা স্বনামধন্য কোম্পানিতে বা বাংলাদেশের কোনো একটা স্বনামধন্য কোম্পানিতে আপনি জব পেয়ে যাবেন। সো আমার সাথে পরবর্তী ভিডিওগুলো আপনি দেখবেন বিডি জবসের। আমি আজকের পর্যন্ত এই ভিডিওটি রাখলাম, কীভাবে বিডি জবস অ্যাকাউন্ট তৈরি করতে হবে সেই জিনিসটি দেখালাম। এর পরবর্তীতে আমি দেখাবো, এর পরবর্তী ক্লাসগুলো হবে খুব ইম্পর্টেন্ট, যে ভিডিওগুলোর মধ্যে আমি দেখাবো কীভাবে আপনারা একটি কমপ্লিট সিবি তৈরি করবেন, ঠিক আছে। ভিউ প্রোফাইল থেকে কমপ্লিট একটি সিবি তৈরি করবেন কীভাবে সেগুলো দেখাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।